আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের টপিক হলো পাইথনের অ্যান্ড এবং অর নিয়ে কাজ করা। অ্যান্ড মানে হচ্ছে এবং, অর মানে হচ্ছে অথবা। আমরা এই পাইথনের এই টপিকটা নিয়ে আজকে কাজ করব। তো আমরা সর্বপ্রথম আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা ওপেন করে নেব। তো যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটর। আমরা আমাদের সব কাজ সচরাচর এখানেই করে থাকি। তো চলেন আমরা সর্বপ্রথম দুটো ভ্যালু নিয়ে নিই, যেমন এইজ ইজ ইকুয়াল টু 20 অ্যান্ড লোকেশন ইজ ইকুয়াল টু ঢাকা। আমরা এই দুইটা ভ্যালু জাস্ট নিয়ে নিলাম। তো এখন কল্পনা করুন যে আপনি ঢাকাতে একটা স্টাডি রুমে যাইতে চান। তো ঢাকাতে একটা স্টাডি রুমে যাইতে চাইলে আপনার কি করতে হবে? আপনার অবশ্যই লোকেশন ঢাকা হইতে হবে, এবং একই সাথে সেই স্টাডি রুমে যাওয়ার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হলো যে আপনার বয়স 20 হইতে হবে। আপনি যদি 20 বছর না হন তাহলে সেই লাইব্রেরিতে যাইতে পারবেন না। তার মানে কি হলো? আপনার বয়স 20 হইতে হবে এবং আপনাকে ঢাকা থাকতে হবে। এই যে মাঝখানে এবং আছে, ঠিক আছে? অর্থাৎ আপনার বয়স 20 হইতে হবে এবং আপনাকে ঢাকা থাকতে হবে। এইটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় এক লাইনে বোঝানোকেই মানে অ্যান্ড দিয়ে অ্যান্ড অপারেটরের মাধ্যমে বুঝাইতে হয়। ঠিক আছে? তো এটা আমি কিভাবে বুঝাবো? আমি লিখলাম ইফ এইজ ইজ ইকুয়াল টু হচ্ছে কম্প্রেশন, জানেন আপনারা, 20 অ্যান্ড লোকেশন লোকেশন ইজ ইকুয়াল টু এখানে আপনি ঢাকা দিলেন। ঠিক আছে? সো আপনি এই যে মাঝখানে অ্যান্ড দিলেন, বয়স 20 হইতে হবে এবং অ্যান্ড মানে হচ্ছে এবং লোকেশন ঢাকা হইতে হবে, তাহলেই শুধুমাত্র আপনি ঢাকার কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রবেশ করতে পারবেন। তো আমি প্রিন্ট দিয়ে দিই, প্রিন্ট ইউ ক্যান এন্টার দ্য লাইভ স্টাডি রুম। হ্যাঁ, ইউ ক্যান এন্টার দ্য স্টাডি রুম। রাইট নাও আমি যদি এটাকে রান করি তাহলে দেখতে পাবেন যে ইউ ক্যান এন্টার দ্য স্টাডি রুম, এটা প্রিন্ট হয়ে গেছে বা রান হয়ে গেছে। হ্যাঁ, তো জিনিসটা আসলে এরকমই যে আপনি যখন একটা অ্যান্ড দিয়ে কোনো কিছু যুক্ত করবেন তখন হচ্ছে সেটা সে এখানে যে ডাটাটা থাকবে, অ্যান্ডে যে ডাটাটা থাকবে সেটা সে ভ্যালুয়েট করে এবার আমাদেরকে কোনো তথ্য দেখাবে। আর যদি তার বয়স 20 না হয় তাহলে কি হবে? এলস এলস আমরা দিয়ে দিলাম প্রিন্ট ইউ ক্যান্ট এন্টার দ্য রুম, স্টাডি রুম। তুমি স্টাডি রুমে এন্টার করতে পারবা না। সাপোজ আমরা বয়স এখানে বাড়ায় 1 দিয়ে দিলাম। রাইট নাও আমি যদি প্রিন্ট করি, দেখেন ইউ ক্যান্ট এন্টার দ্য স্টাডি রুম। অর্থাৎ সে বলছে তুমি এখন স্টাডি রুমে এন্টার করতে পারবা না বা প্রবেশ করতে পারবা না। তো অ্যান্ড দিয়ে আসলে দুইটাকে যুক্ত করে, অর্থাৎ এই এইজের ভ্যালু এবং লোকেশনের ভ্যালু একই হইতে হবে। অ্যান্ড মানে কি? দুটো যুক্ত, তাই না? সো এইজ এবং লোকেশন যদি একই না হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই মাঝখানে, এই ইফের মাঝখানে যেই ভ্যালুগুলো থাকবে বা যে কোডগুলো আমরা লিখবো সেটা ইভোকুয়েট হবে না বা সেটা প্রিন্ট হবে না। সে এলসে চলে যাবে যদি দেখে যে অ্যান্ডের এই ভ্যালু এবং লোকেশনের এই ভ্যালু যদি এক না হয়, যদি না মেলে, ইনপুটের সাথে যদি না মেলে, সেই ক্ষেত্রে সে হচ্ছে পরবর্তীতে চলে যাবে। তো এখন আমরা কি করতে পারি? আমরা এটাকে এভাবে না রেখে আমরা ম্যানুয়ালি ইনপুট করতে পারি। তবে সেটা পরে, আগে আমরা দেখিনি, আরও কিছু জিনিসপত্র দেখিনি। আমরা এখন যেটা করব, আমরা এটাকে আরও অ্যাডভান্স করব যে 20-এর উপরে বয়স হলে। তো ইফের সাথে যদি আমরা আরও কোনো ক্যালকুলেশন করতে চাই বা কোনো কিছু লিখতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে আরও কোনো, যদি আমরা মানে কি বলে কন্ডিশন দিতে চাই, সেক্ষেত্রে আমরা এলিফ দিয়ে কন্ডিশন দিই। সো আমি এলিফ লিখলাম এইচ ইজ ইকুয়াল টু সরি, আমি এইচ 18-র কম দেব। 18 না, ওইখানে কত দিয়েছি? 20, তাহলে এখানে দেব 20-এর কম। আমি জাস্ট ইজ টুটা দেবই না, টুটা আমি উঠাই দেব। 20-এর কম এবং ওয়ার অথবা যদি লোকেশন, হ্যাঁ, ইজ ইকুয়াল কম্প্রেশন বরিশাল হয়, আদার হয়, জাস্ট আদার দিই, আদার হয়, তাহলে প্রিন্ট হবে ইউ ক্যান এন্টার দ্য চাইল্ড স্টাডি রুম। ঠিক আছে? প্রিন্ট ইউ ক্যান এন্টার দ্য নভেল দিই, উপন্যাস, নোভেল রুম। ঠিক আছে?
তো এখন আমরা যদি এই ভ্যালুটাকে 18 করে দিই এবং এটাকে যদি প্রিন্ট করি, দেখেন ইউ ক্যান এন্টার দ্য নোবেল রুম কিন্তু চলে আসছে। ঠিক আছে? তো আমরা কি বুঝলাম? যে এইজের ভ্যালুটা আপনাকে অবশ্যই 20 হতে হবে এবং লোকেশন ঢাকা হতে হবে। তাহলে সেই ক্ষেত্রেই আপনার শুধুমাত্র প্রথমটা প্রিন্ট হবে। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে আবার আলাদা। দ্বিতীয়টার ক্ষেত্রে আলাদা কি? দ্বিতীয়টার ক্ষেত্রে যেকোনো একটা ভ্যালু কারেক্ট হলেই হবে। যেমন এইজ 20 এর কম হইতে হবে অথবা লোকেশন আদার হইতে হবে। যেমন আমরা বলি না যে তোমার বয়স যদি 21 হয় অথবা তোমার যদি চাকরি থাকে তাহলে তুমি বিয়ে করতে পারবা। বয়স 21 না হলেও কোনো সমস্যা নাই। তোমার চাকরি থাকলে তুমি বিয়ে করতে পারবা। এই যে অথবা বলে, এই অথবাটাকেই তো অর দিয়ে প্রকাশ করা হয়, তাই না? হ্যাঁ, আবার আবার মেয়েদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন। মেয়েদের ক্ষেত্রে কি বলা হয়? তোমার বয়স অবশ্যই 18 হইতে হবে এবং তোমাকে পড়াশোনা জানতে হবে। তাছাড়া তুমি বিয়ে করতে পারবা না। তোমাকে শিক্ষিত হতে হবে, তাই তো? এই যে এবং দিয়ে বলা। এই এবং এর ক্ষেত্রে কিন্তু দুটোই। আপনি যদি একটা মেয়ের বয়স যদি 17 হয় তাকে কিন্তু আপনি বিয়ে করতে পারবেন না। সেটা কিন্তু বাল্যবিবাহ হয়ে যায়। আবার মেয়ে যদি শিক্ষিত না হয় তাহলে রান্না-বান্না না পারে তাহলে আপনি সে বিয়ের পর আপনাকে কি খাবে? সে তো রান্নাই করতে পারবে না। যদিওবা আধুনিক ধারণা ভিন্ন। আধুনিক ধারণায় মেয়েদের চাকরির উপরে বেশি জোর দেওয়া হয়। আমরা ওদিকে যাব না। আমরা জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলতেছি যে রান্নাবান্না ইম্পর্টেন্ট। ইভেন ছেলের ক্ষেত্রেও। ধরেন আপনি বাসায় একা ছিলেন, তো আপনাকেও তো রান্নাবান্না করতে হবে, তাই না? সো দুটোই হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে 20 হতে হবে এবং লোকেশন হচ্ছে ঢাকা হতে হবে। ঠিক এই ক্ষেত্রেই এই ভ্যালুটা কাজ করবে। অ্যাট দ্য সেম টাইম এইজ যদি 20 এর কম হয় এবং লোকেশন অথবা অথবা যদি লোকেশন যদি ওইখানে আসে, মানে লোকেশন যদি আদার হয়, সেক্ষেত্রে হচ্ছে এটা প্রিন্ট হবে। তো আমরা চাইলে এটাকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারি। যেমন আমরা বলতে পারি যে এই সবসময় ইন্টিজার হবে, ঠিক এইভাবে একটা ক্লোন দিয়ে বলতে পারি এটা ইন্টিজার হবে এবং আমরা এখানে এটাকে ইন্টিজার লিখে এখান থেকে কিছু ডাটা ইনপুটও করতে পারি ইউজার থেকে, যে ইন্টার ইয়োর রেস এট দ্য সেম টাইম আমাদের লোকেশন যেহেতু ঢাকা, যেহেতু এখানে ক্লোন দেওয়া, সেহেতু বুঝতেই পারতেছেন এটা হচ্ছে স্ট্রিং হবে এবং এখানেও আমরা স্ট্রিংয়ের কোনো একটা ডাটা ইনপুট করতে পারি। যেমন এখানে কি সমস্যা? তৈরি হওয়ার কথা না। ইন্টিজার ইনপুট, আচ্ছা, আই এম সরি ফর দ্যাট। সো এখানে হচ্ছে আমাদের স্ট্রিং হইতে হবে, যেই ডাটাটা আসবে সেটা স্ট্রিংই হবে এবং আমরা ইনপুট নেব। কি ইনপুট নেব? ইন্টার ইয়োর লোকেশন। এখানে আমরা ইন্টার ইয়োর লোকেশন নেব। রাইট নাও আমরা যদি প্রিন্ট করে দেখেন আমাদের কাছে এই চাইছে। আমরা এই দিলাম এবং লোকেশন দেখা গেল যে হাবিজাবি যে কোনো একটা কোনো কিছু দিলাম। ইউ ক্যানট এন্টার দ্য রুম। প্রথমটা ভ্যালুয়েট হয় নাই, দ্বিতীয়টাও ভ্যালুয়েট হয় নাই এবং তৃতীয়টা শুধুমাত্র ভ্যালুয়েট হয়েছে। ঠিক আছে? কেননা ওই প্রথম দুটো ভ্যালুয়েট হয় না, এই জন্য তৃতীয়টা প্রিন্ট হয়ে গেছে। রাইট নাও আমি যদি বলি যে বয়স হয়েছে 18 এবং লোকেশন হাবিজাবি যে কোনো কিছু, দেখেন ইউ ক্যান এন্টার দ্য নোবেল রুম। অথবা আমি যদি লোকেশন আদারও বলি এবং বয়স যদি, সাপোজ আমি বয়স বললাম জাস্ট 17, এবং লোকেশন বললাম সরি সরি আমি আবার রান করি জিনিসটা। আমি বয়স বললাম যে 28 কিন্তু ছোট এবং লোকেশন বললাম আদার। এই যে লোকেশন আদার বললাম, এই কারণে কিন্তু আমরা স্টাডি রুমে চলে গেলাম, অর্থাৎ আদারটা ভ্যালুয়েট হয়েছে, এখানে কিন্তু বয়সটা ভ্যালুয়েট হয় নাই। বয়স আমি এখানে কি দিছি? 20 থেকে কম, তাই না? দেখেন আমাদের বয়স 28 দেওয়া, তাহলে ভ্যালুয়েট কোনটা হইলো? এটা না? ওকে, রাইট নাও আমরা একটা জিনিস দেখবো। সাপোজ আমি এখানে ঢাকার ডিটা ছোট হাতে দিই, ঢাকা। ঠিক আছে? তো সাপোজ, সরি ফর দ্যাট, সাপোজ আমরা এখানে রান করলাম, এটা 20 দিলাম এবং ঢাকার ডি বড় হাতে দিয়ে ঢাকা দিলাম। হ্যাঁ, এখন দেখেন আমাদের ভ্যালু কিন্তু ঠিক আছে, এজ হচ্ছে 20 হবে এবং লোকেশন হচ্ছে ঢাকা হবে। তাইলে কেন এটা ফলস আসলো, ইউ ক্যান্ট এন্টার দ্য রুম আসলো? কেননা এই লোকেশনটা, এখানে আমরা যে লোকেশনটা দেখতেছি এই লোকেশনটা ভ্যালুয়েট হচ্ছে না। এটা ভ্যালুয়েট করার জন্য আমরা এটাকে লোয়ার করে দেব। এটা লোয়ার করলে এটা হচ্ছে এখন হচ্ছে এটা ভ্যালুয়েট হবে। রাইট নাও আমরা যদি প্রিন্ট করি, সাপোজ এখানে 20 দিই এবং এখানে হচ্ছে ঢাকা দিই,
দেখেন এখন কিন্তু ইউ ক্যান স্টাডি দ্য রুম। তো এখন এই ঢাকার যে কোনো কিছু আপনি বড় আর ছোট আর দেন, এটা কিন্তু সমস্যা হবে না। সো আমরা মানে আমি অনেক আগেই আপনাদের বলছিলাম যে পাইথন হচ্ছে কেস সেনসিটিভ। সো আপনি এখানে যেটাই বড় ছোট যেটাই লেখেন না কেন সেটা কিন্তু সমস্যা করবে। এই সমস্যার সমাধানের জন্য আমরা লোয়ার ফাংশনটা ব্যবহার করছি। লোয়ার ফাংশনটা স্ট্রিংয়ের ভিতরে আমি আপনাদের দেখাইছিলাম। লোয়ারের কাজ হলো আপনি বড় হাত ছোট হাত যাই লেখেন না কেন সেটা কিন্তু সে ছোট হাতের মানে করেই দেখাবে বা ছোট হাতের আকারেই দেখাবে। ওকে, রাইট নাও আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। তো দেখেন এটা হচ্ছে ফর এবং অ্যান্ডের ভ্যালুয়েশন। ঠিক আছে, ফর এবং অ্যান্ডের কোনটার ক্ষেত্রে কি হলে কি হবে, যেমন অ্যান্ডের অ্যান্ডের জন্যে এবং যেটা কাজ করে ট্রু এবং ট্রু হলে ট্রু হবে, ফলস এবং ফলস হলে ফলস হবে, ট্রু এবং ফলস হলে ফলস হবে। এটা শুধুমাত্র একটাই ভ্যালু ট্রু হবে ট্রু এবং ট্রু হইলে। আর অরের ক্ষেত্রে শুধুমাত্র একটাই ভ্যালু ফলস হবে, সেটা হচ্ছে ফলস অ্যান্ড ফলস হলে। ঠিক আছে। তো পাইথনের ক্ষেত্রে একটা জিনিস আছে আই পাইথন নামে। আপনি জাস্ট আপনার টার্মিনাল ওপেন করে ইনস্টল আইপাইথন এটাকে লিখে যদি এন্টার করেন তাহলে হচ্ছে আইপাইথন ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমার এরকম আসছে, বাট আপনি যখন ইনস্টল করতে যাবেন তখন কিন্তু ইনস্টল হয়ে যাবে। এখন আমি যদি এখানে আইপাইথন লিখি, দেখেন আমার আইপাইথন শেল ওপেন হয়ে গেছে। সো এটাকে আইপাইথন শেল বলা হয়। এই যে এখানে এখানে আমি যদি কোনো টুরু ভ্যালু লিখি টুরু অ্যান্ড ফলস, এফএলএসি ফলস, সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু ফলস আসছে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি ট্রু ফর ফলস দিই, সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু ট্রু আসছে। সো ট্রু অ্যান্ড এবং অরের যদি আপনাদের কনফিউশন থাকে তাহলে আপনি এইভাবে করে দেখতে পারেন যে কোনটা ট্রু আসবে এবং কোনটা ফলস আসবে এবং সেটি কিভাবে কাজ করে। সো এই জিনিসগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এগুলো আসলে স্পেশালভাবে দেখানোর কোনো কিছুই নাই। তো আরেকটা জিনিস, ছোট একটা জিনিস, এখানে কিন্তু আপনি আপনার মতো আরও যে কোনো কিছু প্রিন্ট করতে পারেন, যে কোনো ফাইল প্রিন্ট করতে পারেন, যেমন ইউ ক্যান গেট দিস বুক, কোনো বইয়ের নাম লিখে, ঠিক আছে, সেটা আপনি নিতে পারবেন। এগুলো কিন্তু চাইলে আপনি এই ইফেলসের ভিতর আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে। তো আশা করি কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। সামনের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।